সুপ্রিয় দর্শক, আপনাদের সবাইকে শুভেচ্ছা জানিয়ে আমি আলপনা শুরু করছি ট্রিক্স রান্নাঘর অতিথির সাথে। আশা করি সবাই ভালো আছেন। আজকে আমি আপনাদেরকে এই শীতের মধ্যে খাওয়ার জন্য উপযোগী মজাদার একটা পাকিস্তানের বিখ্যাত পেশাওয়ারের চাপলি কাবাব শেখাবো। এই চাপলি কাবাব শুরু করার আগে চলুন আমরা একটু দেখে আসি এটা বানাতে কি কি উপকরণ লাগে। চাপলি কাবাব তৈরি করতে আমাদের লাগবে মাংসের কিমা 3 কাপ, চর্বির কিমা 1 কাপ, বেদানার দানা 1 কাপের 4 ভাগের 1 ভাগ, ধনে গুঁড়ো 1 টেবিল চামচ, জিরা গুঁড়ো 1 চা চামচ, সয়াবিন তেল 3 টেবিল চামচ, ঘি 2 টেবিল চামচ, আটা 4 টেবিল চামচ, ডিম 3টি, পেঁয়াজ কুচি আধা কাপ, ধনেপাতা কুচি আধা কাপ, কাঁচামরিচ কুচি 2 টেবিল চামচ, টমেটো কুচি 2টি, মরিচ গুঁড়ো 1 চা চামচ, গরম মশলার গুঁড়ো 2 চা চামচ, রসুন বাটা 1 টেবিল চামচ, আদা বাটা 1 টেবিল চামচ, খাবার সোডা সামান্য পরিমাণ, টমেটো স্লাইস সাজানোর জন্য, পেঁয়াজ স্লাইস সাজানোর জন্য, লেটুস পাতা সাজানোর জন্য এবং লবণ স্বাদমতো। চাপলি কাবাব কিন্তু পাকিস্তানের এক এক প্রভিন্সে এক এক রকম হয়। চাপলি কাবাব বানাতে যে কিমা আমি নিয়েছি সেটা একটু মোটা দানার কিমা হবে, যাতে গ্রেনটা খাবার সময় আপনার মুখে লাগে। এবং চাপলি কাবাব যখন ওরা বানায় চর্বিতে ওরা এই কাবাব ভাজে। এত চর্বি আমাদের দেশে পাওয়াও যায় না, ওদের দেশে দুম্বা এবং গরু বিভিন্ন কিছু প্রচুর চর্বি থাকে। তো আমরা এখানে চর্বি কিমা করে সেই চর্বিটাকে কাবাবের সাথে মিশিয়ে দিয়েছি। আপনি যেই পরিমাণ মাংস নেবেন তার 1/3 চর্বি নিলেই যথেষ্ট। আরেকটা জিনিস স্পেশাল, সেটা হচ্ছে বেদানার দানা। আপনি চাইলে বেদানার দানা শুকিয়ে নিয়ে নিজেই ঘরে আনার দানা করে নিতে পারেন। এটা খাওয়ার সময় মুখের মধ্যে একটা ফুটফুট করে ফুটে একটা ফ্লেভার তৈরি হয়। আরেকটা জিনিস হচ্ছে একটা মশলা আমি কুটে নিয়েছি, সেটা হচ্ছে আস্ত ধনে 1 টেবিল স্পুন আর 1 চা চামচ জিরা। সেটাকে হালকা তেলে নিয়ে জাস্ট আপনি রুটি বেলার পিড়ি বেলুনেও একটু ডলা দিয়ে নিলে কিন্তু এটা আধা কুটা হবে, যেটা মুখে দাঁতের নিচে পড়বে। এরপরে আমি দিচ্ছি পেঁয়াজ কুচি, খুব মিহি করে করা পেঁয়াজ কুচি, ধনে পাতা আর কাঁচামরিচ কুচি। এতে আমি দেব এখন 1 চা চামচ লাল মরিচের গুঁড়া, তারপরে দেব 1 টেবিল স্পুন রসুন বাটা, 1 টেবিল স্পুন আদা বাটা। এইবার এতে দেব 2 চা চামচ আন্দাজ গরম মশলার গুঁড়ো। এইবার দেব একটু খাওয়ার সোডা। খাওয়ার সোডাটা এটার মধ্যে একটা স্পঞ্জিনেস আনে। এইবার আমি এতে দেব 1 চা চামচ লবণ। আরেকটা জিনিস দেব, সেটা হচ্ছে টালা আটা। এখানে দিচ্ছি জাস্ট আটা নিয়ে আপনি টেলে নেবেন 4 টেবিল স্পুন আন্দাজ। এতে আমি এখন ডিম দেব 3টা দিচ্ছি, হাফ কেজি কিমা। চাপলি কাবাব বানানোর বিশেষ বৈশিষ্ট্য হচ্ছে ভারী তাওয়া। ভারী তাওয়ায় চাপলি কাবাব বানালে সেই স্পেশাল স্মোকি এফেক্ট এবং সাইডে ক্রিস্পটা পাবেন, যেটা নর্মাল তাওয়ায় সম্ভব নয়। তো আমরা একটু ঘিও দিব তেলের সাথে। তেল এবং ঘি মিলিয়ে ভাজবো এবং তাওয়াটা গরম হতে যেহেতু সময় লাগে, আপনাকে আগের থেকে তেল দিয়ে গরম করতে হবে। এইবার আমরা এটাকে মেখে নিই। আমি দেখেছি আধা কেজি কিমায় এরকম সাইজের 3টে ডিম অ্যাডিকুয়েট হয়। এখন এটার যে বৈশিষ্ট্যটা বাকি, সেটা হচ্ছে টমেটো কুচি। টমেটো বিচি ফেলে দিয়ে কুচি করে নিতে হবে। এখানে আমি 2টো বড় সাইজের টমেটো নিয়েছি, যেটা নাকি এটার মধ্যে একটা ময়েস্টো নিয়ে আসবে। আমার কিমা মাখানো শেষ। আমরা এখন এটাকে 10 মিনিট রেখে দিই। প্রিয় দর্শক, আমরা ফিরে আসছি 10 মিনিট পর। চাপলি কাবাব শুরু করব আমরা। তার আগে হাতটাকে এরকম সবসময় পানি রাখবেন ভিজিয়ে নেওয়ার জন্য, যাতে কিমাটা আপনার হাতে আটকে না যায়। এবারে এইভাবে থাবড়ে থাবড়ে পাতলা এই রকম চপ্পলের মতন শেপ করে আস্তে করে ছেড়ে দেব। আপনি
মেক শিওর করবেন যে এটা বেশ পাতলা হয়, হ্যাঁ, কারণ মাংসটা শ্রিঙ্ক করে কাবাবটা আবার পুরু হয়ে যায়। এতে আটা এবং ডিম থাকাতে বাইন্ডিংটা খুব সুন্দর হয় এবং এটাকে আমরা মশলা মাখানোর পরে 10 মিনিট একটু সিজনড হওয়ার জন্য রেখে দিই। একদম কালচে লাল হবে, নতুবা ভিতরে কিন্তু কাঁচা থেকে যাবে। আজকাল তো সুপার মার্কেটের কিমাগুলো একেবারে সুপার ফাইন হয়। আপনি কসাইকে চাইলে বলে দিতে পারেন, ইভেন সুপার মার্কেটগুলোতে যেও বলে দিতে পারেন যে আপনি একটু মোটা কিমা চান, তাহলে কিন্তু এটার বিশেষত্বটা বজায় থাকে। আরেকটা বিশেষত্ব আছে এর মধ্যে, সোডা দেওয়াতে। সোডা দিলেও কিন্তু মাংসের মধ্যে একটা জুসিনেস এবং স্পঞ্জিনেস আসে। এই জন্য অনেকে কিন্তু মিট বল তৈরি করে আপনার ড্রিঙ্কিং সোডা, যেগুলো সোডা ওয়াটার দিয়ে অথবা 7 আপ দিয়ে। প্রিয় দর্শক, আপনাদের জন্য তৈরি হয়ে গেল মজাদার চাপলি কাবাব। চলুন তাহলে আপনাদের সবার সুবিধার জন্য এটার প্রণালীটা আর একবার দেখে আসি। প্রথমে একটি পাত্রে মাংসের কিমা, চর্বির কিমা, বেদানার দানা, ধনে ও জিরা গুঁড়ো, পেঁয়াজ কুচি, ধনেপাতা কুচি, কাঁচামরিচ কুচি, মরিচ গুঁড়ো, রসুন বাটা, আদা বাটা, গরম মশলা গুঁড়ো, খাবার সোডা, লবণ, আটা, ডিম ও টমেটো কুচি দিয়ে ভালো করে মেখে মিশিয়ে নিন। এবার একটি তাওয়ায় সয়াবিন তেল ও ঘি একসাথে গরম করে এতে কিমা মিশ্রণ অল্প অল্প নিয়ে চপ্পলের মতো আকৃতি বানিয়ে ভালো করে ভেজে পাত্রে তুলে রাখুন। সবশেষে টমেটো স্লাইস, পেঁয়াজ স্লাইস ও লেটুস পাতা দিয়ে সাজিয়ে পরিবেশন করুন চাপলি কাবাব।